তুর্কি সাইপ্রাসে 2026 সালে বাংলাদেশিদের জন্য কি ভিসা এখন বর্তমানে খোলা আছে? এই কথাটার মূল সত্য কথা হচ্ছে হ্যাঁ, 2026 সালে বাংলাদেশিদের জন্য তুর্কি সাইপ্রাসের ভিসা খোলা আছে। তবে আসলেই খোলা আছে কিনা, আমি কি মিথ্যা বলতেছি কিনা, এই বিষয়টাই আপনাদের কাছে আমি তুলে ধরবো। আর আমি যে সত্য বললাম হ্যাঁ খোলা আছে, এটা আপনারাও নিজেরাও মোবাইল দিয়ে ট্রাই করতে পারবেন আসলেই খোলা আছে কিনা। তো চলেন কথা না বাড়াইয়া মূল কথায় চলে যাই। তুর্কি সাইপ্রাসের ভিসা বর্তমান 2026 সালে বাংলাদেশিদের জন্য খোলা আছে, তবে কিছু নিয়ম আছে, কিছু কন্ডিশন আছে। এখন সাইপ্রাসে ভিসা খোলা আছে, সাইপ্রাসে কিভাবে যাইতে হয় বাংলাদেশ থেকে, আর বাংলাদেশের যে আমাদের পাসপোর্টে কি তুর্কি সাইপ্রাস থেকে কি সরাসরি কি ভিসা পাসপোর্টে লাগার পরে আমরা কি যাব বা যাইতে পারবো, এই বিষয় নিয়ে আপনাদের কাছে আজকে আমি কথা বলবো। এটা হচ্ছে এই ভিডিওর মূল একটা টপিক। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা এই কথাগুলো সম্পূর্ণ বুঝতে পারবেন। প্রথমত আপনাদেরকে আমি প্রথম কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলি চলে। তুর্কি যেটা সাইপ্রাস, এইটারে গুগল এবং জেমিনি এরা তুর্কি সাইপ্রাসকে চিনে উত্তর সাইপ্রাস হিসেবে। আর তুর্কি আসলে হচ্ছে একটা দেশ, তুর্কি আলাদা আর সাইপ্রাস আলাদা। এখন আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে একই কথা কেন বলি, তুর্কি মানে সাইপ্রাস দুই ভাগে বিভক্ত। হ্যাঁ, সাইপ্রাস দুই ভাগে বিভক্ত, একটা সাইড দখল করে ইউরোপ, একটা সাইড দখল করে হচ্ছে আমাদের তুর্কি। এই কারণেই ওইটারে বলা হয় যে তুর্কি শাসন করে সাইপ্রাসরে, ওই কারণে বলা হয় তুর্কি সাইপ্রাস। ওইটার নাম মূলত হচ্ছে উত্তর সাইপ্রাস, ঠিক আছে? তো এখন উত্তর সাইপ্রাস বলেন বা তুর্কি সাইপ্রাস বলেন, এখানে কিভাবে সরাসরি যাওয়া যায়? সরাসরি কখনোই যাওয়া যায় না, যেহেতু এখানে নির্দিষ্ট সরকার নাই। তুর্কির সরকার মানে উত্তর সাইপ্রাসে মানে তুর্কি সাইপ্রাসে শাসন করে। সেই ক্ষেত্রে প্রথমত আপনারা বাংলাদেশ থেকে যারা যায় তাদের হচ্ছে বাধ্যতামূলক ইস্তাম্বুলে ট্রানজিট করতে হয়। ট্রানজিট করার পরে ওইখান থেকে বিমান চেঞ্জ করে তারপরে হচ্ছে আপনার তুর্কি সাইপ্রাস যেটা আপনার নামে চেনেন, ওইখানে যাইতে হয়। আর এখন আপনারা ভাবতেছেন ভাই, তাহলে আপনি যে বললেন সরাসরি যাওয়া যায় না, তাহলে আমাদের ভিসার প্রসেসিংটা কি? দেখেন, তুর্কি সাইপ্রাসের ভিসার প্রসেসিংটা আমি আপনাদেরকে একটু বর্ণনাভাবে বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিতেছি। তুর্কি সাইপ্রাসে আসলেই সরাসরি পাসপোর্টে ভিসা লাগে না। যখন আপনি তুর্কি সাইপ্রাস কোনো দালাল বা কোনো এজেন্সির মাধ্যমে যাবেন বা যাইতে চাবেন, তার সাথে কথা বলবেন, দেখবেন তখন আপনার কাছে সেই দালাল বা এজেন্সি আপনারা বলবে আপনার পাসপোর্টের ফটোকপি দিতে, আপনার শিক্ষাগত যোগ্যতার একটা সার্টিফিকেট দিতে, বা আপনার কাজের যদি কোনো অভিজ্ঞতা থাকে সেই সার্টিফিকেট বা সেই যোগ্যতা তার কাছে বলতে, বা প্রমাণ থাকলে প্রমাণস্বরূপ একটা সার্টিফিকেট দিতে। এগুলো কেন নেবে আপনি জানেন? আপনি যদি বলেন ভাই আমি ইলেকট্রিক কাজ জানি, বা আমি টাইসের কাজ জানি, আমি রাজমিস্ত্রির কাজ জানি, বা ভাই আমি কোম্পানির কাজে যাইতে চাই, বা আমি রেস্টুরেন্টের কাজে যাইতে চাই, আপনার কাছ থেকে শুনবে। শোনার পরে যে এজেন্সি আপনারা নিবে, ওই এজেন্সি তার তো অনেক লিঙ্ক আছে, বিভিন্ন কোম্পানির সাথে সে কথা বলে, আর বিভিন্ন কোম্পানি তার সাথেও কথা বলে, কারণ কোম্পানির লোক লাগবে। কোম্পানির লোক লাগলে কোম্পানি এজেন্সির সাথে যোগাযোগ করবে, বাংলাদেশ এজেন্সির সাথে। আবার এজেন্সি লোক নিতে হইলে কোম্পানির সাথে যোগাযোগ করবে। এখন সেই ক্ষেত্রে যোগাযোগ করার ক্ষেত্রে যখন আপনার পাসপোর্টে যেহেতু সরাসরি ভিসা লাগে না, তখন আপনার কাছে যে সিভিগুলো নেবে, যে কাগজপত্রগুলো নেবে, আপনি পাসপোর্টের ফটোকপি নেবে, এইগুলো নিয়ে কোম্পানির কাছে জমা দেবে। আপনি যে ভিসায় যাইতে চান, যে কাজে যাইতে চান, ওই কোম্পানিতে জমা দেবে। দেওয়ার পরে আপনার কাগজপত্র দেখবে, আপনার পাসপোর্ট দেখবে, আপনার বয়স দেখবে, আপনার দেখবে। দেখার পরে আপনার যোগ্যতা দেখবে। দেখার পরে আপনার যদি সার্টিফিকেটগুলো বা আপনার শিক্ষাগত যোগ্যতা বা আপনার যে কাজে যাইতে চান, এটা যদি তারা মনে করে যে হ্যাঁ আপনি এই কাজের এই কোম্পানির যোগ্য, তাহলে আপনার একটা অনুমতিপত্র দিবে। অনুমতিপত্র যেটা বলা হয়েছে পারমিট, ওই দেশে যাওয়ার জন্য। আপনি ওই দেশে যাওয়ার জন্য আপনার একটা পারমিট দিবে, কোম্পানি থেকে যে পারমিটটা আপনারা দেবে, ওই পারমিটটাই হচ্ছে আপনার বাংলাদেশিদের জন্য একটা ভিসা। ওই পারমিটটা নিয়ে আপনি ইস্তাম্বুলে ট্রানজিট করবেন। এরপরে ইস্তাম্বুল থেকে আপনি সাইপ্রাসে যাবেন। সাইপ্রাসে যাওয়ার পরে আপনার যে এজেন্সি আছে বা দালাল আছে, সে আপনারে রিসিভ করবে। রিসিভ করার পরে আপনারে কোম্পানিতে পাঠাবে। কোম্পানিতে পাঠানোর পরে কোম্পানি যেহেতু আপনার পছন্দ করছে, কোম্পানিতে পাঠানোর পরে কোম্পানি আপনার তার নিজেদের বাসায় রাখবে, খাওয়াবে, পড়াবে, সব দায়িত্ব কোম্পানির, যদি আপনি কোম্পানির ভিসায় যান।
যে কোনো কোম্পানি হোক, কোম্পানির দায়িত্বে থাকবেন আপনি। তখন আপনি কোম্পানি আপনার নিয়ে মেডিকেল করাবে। এরপর আপনার মেডিকেলের রিপোর্ট আসার পরে কোম্পানি আপনার পাসপোর্ট নিয়ে, আপনার অরিজিনাল পাসপোর্ট নিয়ে, পাসপোর্টের উপরে সাইপ্রাস থেকে যাওয়ার পরে মেডিকেল করার পরে কোম্পানি আপনার পাসপোর্টের উপরে ভিসা লাগাবে যে আপনি এই কোম্পানিতে আছেন এই ভিসার উপরে। কথা কি এটা বোঝা গেছে? কথা একবার পুরো ক্লিয়ার করে বুঝাই দিচ্ছি। এরপরে আপনি সাইপ্রাসে যে ভিসা খোলা, আপনি কিভাবে সাইপ্রাসে যাবেন? সাইপ্রাসে যাইতে হইলে আপনি বাংলাদেশ থেকে প্রথম আপনার এজেন্সির সাথে কথা বলতে হবে। তো 2026 সালে যেহেতু সাইপ্রাসের ভিসা খোলা আছে, তাহলে আপনি কিভাবে যাবেন? ভাই আমি যাব কিভাবে? দালালে বলে যে ভিসা খোলা নাই। দেখেন, আমি যে বলছি ভিসা খোলা আছে, এটার প্রমাণ কি? এটার প্রমাণ যদি আপনি পাইতে চান, গুগলে যান। আপনি প্রত্যেকটা মানুষের হাতে ফোন আছে, আপনি গুগলে যান। গুগলে যাওয়ার পরে আপনি জেমিনি আছে, গুগল আছে, ওইখানে আপনি করেন, আপনি সার্চ করেন 2026 সালে বাংলাদেশিদের জন্য কি তুর্কি সাইপ্রাসের ভিসা খোলা আছে। দেখবেন তারা বলতেছে হ্যাঁ খোলা আছে। এখন আপনি বলতেছেন ভাই জেমিনি বা গুগল এরা যদি বলে ভিসা খোলা আছে, দালালে বলে ভিসা খোলা নাই। ভাই দালালে, সাইপ্রাসের দালাল কেমন জানেন? সাইপ্রাসে খুব কম দালালই আছে যে সরাসরি ভিসা করে। যেমন ধরেন আমি একজন দালাল, মানে কথার কথা, আমি একজন দালাল, আমি হচ্ছে নর্মাল দালাল, মানে আমি আপনার কাছ থেকে পাসপোর্টটা নেব, নিয়ে আমি আর একজনকে দেবো, হে আবার আর একজনকে দেবে। কথা বলছেন? সাইপ্রাসে এরকম অনেক দালাল আছে, যেমন ধরেন আপনার পরিচিত, সে আপনার কাছে পাসপোর্ট নেবে, নিয়ে হে ব্যবসা করবে, হে নিয়ে আবার হ্যার পরিচিত একজন মাধ্যম আছে, হেয়ার হাতে মেন দালালের হাতে খাতির আছে, হে আবার হ্যারে দেবে, হে আবার মেন দালালের দেবে। তো এইভাবে অনেকে নিতে পারে না, এই কারণে বলে যে ভিসা খোলা না, ভিসা বন্ধ, এখন নিতে পারতেছি না, অপেক্ষা করেন, এইগুলা বলে। তবে সাইপ্রাসে যারা অনেক পুরানো, যারা আসলে যাদের ভালো লিঙ্ক আছে, এদের সাথে যদি আপনারা যোগাযোগ করতে পারেন, সরাসরি এরা কোম্পানির হাতে কথা কয়, এরকম এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে ভিসা খোলা আছে, আপনারা যাইতে পারবেন। আর গুগল, জেমিনি একজন মানুষের থেকে এরা এখন বর্তমানে ভালো জানে, কারণ এরা পুরো বিশ্বের খবর জানে, প্রতিদিন কি হইতেছে এদের কাছে পুরো নোট করা থাকে। তো অতএব আপনারা গুগল এবং জেমিনির কাছে জিজ্ঞেস করলেও এরা বলবে যে হ্যাঁ ভিসা খোলা আছে, আপনারা যাইতে পারবেন। তবে যাওয়ার জন্য আপনাদের ভালো লোক বা ভালো দালাল, ভালো এজেন্সি ধরতে হবে, যাদের সরাসরি লিঙ্ক আপ আছে সাইপ্রাসে, দীর্ঘদিন ধরে সাইপ্রাসে লোক নেয়, ভালো ভালো কোম্পানিতে নিতেছে বা নিছে, এরকম মানুষের মাধ্যমে খোঁজ নিয়ে যোগাযোগ করে এদের কাছে জমা দেন। আপনি কোন কাজে যাইতে চান? আর একটা বড় একটা মূল আপনাদের একটা তথ্য দেবো, যেটা আমি, যদি আপনাদের কোনো যোগ্যতা থাকে, ওই যোগ্যতা অনুযায়ী আপনি দালালকে বলবেন যে ভাই আমি এই কাজে যাইতে চাই, এই কাজের কোনো বিষয় থাকলে আপনি জানায়েন। আপনি মাথা গরম করে আপনি যাবেন, একটা আপনার ট্যুরিস্ট বিষয় নিয়ে যাইব, পারমিট বিষয় নিয়ে যাইব, যে বিষয় স্টুডেন্ট বিষয় নিয়ে যাব, যাওয়ার পরে আপনি অবৈধ হয়ে যাবেন, আপনি কাজ করতে পারবেন না। তো অতএব আপনি যদি যাইতে হয়, তাহলে আপনি নির্দিষ্ট যে কাজ জানেন, যে অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার উপরে আপনি তারে বলবেন, সেই অভিজ্ঞতার উপরে আপনি সিভি জমা দেবে, সেই অভিজ্ঞতার উপরে আপনার পারমিট আসবে বা আপনার অনুমতিপত্র আসবে, এরপরে আপনি যাবেন। এটা আপনার জন্য ভালো হবে, গেলে আপনি অনেক ভালো টাকা ইনকাম করতেও পারবেন, এবং আপনি যার দায়িত্বে যাবেন, যে কোম্পানির দায়িত্বে যাবেন, আপনি সেই কোম্পানির দায়িত্বেই থাকতে পারবেন, খাওয়া পড়া থাকা সব কোম্পানি থাকবে। আর যদি আপনি স্টুডেন্ট বিষয়ে যান, ট্যুরিস্ট বিষয়ের মতো যান, বা যাওয়ার পরে আপনার ভিসা লাগাই দেবে দালালে বলে, এইরকম বিষয়ে যদি যান, তাহলে আপনি যদি 6-7 লাখ টাকা দিয়ে যাবেন, যাওয়ার পরে বা 8 লাখ টাকা দিয়ে যাবেন, যাওয়ার পরে আপনার টাকাটাই বিঠা, আপনি যাওয়ার পরে অবৈধ হয়ে যাবেন। দালাল ভালো হইলে 6 মাস বসায় রেখে পরে হয়তো আপনার কাগজপাতি কইরা দিবে, আর না হইলে ধরা খাইলে পায়রা বাইরে আপনি বাংলাদেশ পাঠাই দেবে। অতএব আপনার যে যোগ্যতা আছে, সেই যোগ্যতা অনুযায়ী আপনি দালালের সাথে কথা বলবেন, বা আপনি যদি কোনো কাজে যাইতে চান, ওই রকম কাজের সাথে দালালে কথা বলবে, হইলে আপনার পারমিট আসবে, পারমিট আসার পরে আপনি সাইপ্রাস যাইতে পারবেন। অতএব আমার এই ভিডিও থেকে অবশ্যই আপনারা ভালো তথ্য পাইছেন, আমি আশা করি। তো যদি এই তথ্য ভালো তথ্য পাইয়া থাকেন, ভিডিওটা শেয়ার করবেন, যেন সবাই আমার এই ভিডিও থেকে তাদের যে অজানা যে তথ্যগুলো ছিল সেগুলো জানতে পারে, এবং ভিডিওটা লাইক করে দিবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি সেই কমেন্টস অনুযায়ী আপনাদেরকে ভিডিও বানাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে সাইপ্রাস বা ইতালি সম্পর্কে যদি আপনারা কোনো কিছু জানতে চান, আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ভিডিও করে আপনাদের জানানোর চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।